প্রিয় শিক্ষার্থীরা, আমরা গাণিতিক সমস্যার সমাধান করছিলাম। তখন স্যারের বইয়ের অষ্টম অধ্যায়ের গাণিতিক সমস্যা 22 থেকে শুরু করেছিলাম। কিন্তু গত ক্লাসে আমরা ক্লাসের কলেবর বৃদ্ধির আশঙ্কায় পুরোটা সমাধান করতে পারিনি। আজকে আমরা মোটামুটি আবার 42 থেকে দেখবো। 40 পর্যন্ত বলা হয়েছিল, আজকে আবার 42 থেকে দেখবো। বই নিয়ে বসো, শুরু করছি। কোনো একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 200% বাড়ালে এর দোলনকাল কত হবে? সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 200% বাড়ালে, তাহলে ধরা যায় L1 সমান L, L2 সমান কত? L প্লাস L এর 200%, তাহলে কত হবে? 3L। তাহলে আমাদের বসে দোলন কত হবে? T2 কত? T1 সমান আমাদের 2 সেকেন্ড, তাহলে আমরা জানি T2 বাই T1 সমান উপর L2 বাই L1 বা T2 সমান T1 ইন্টু L2 বাই L1, T1 মানে 2 সেকেন্ড, L2 মানে হচ্ছে 3L বাই L, তাহলে 2 করে আমরা এটা পাবো 2√3 সেকেন্ড। এটা আনসার। এটা 42 খুবই সহজ, 42 খুবই সহজ। এরপর আসলে 43 যাই আমরা। একটি সেকেন্ড গুলোকে দেবো রাজশাহীতে 95 সেন্টিমিটার, চট্টগ্রামে 100 সেন্টিমিটার। কোনো বস্তুর ওজন রাজশাহীতে এত হলে চট্টগ্রামে ওজন কত? আরো দুটো সেকেন্ড হলো, এখানে T1 T2 সমান আমরা দেখতে পাচ্ছি 2 সেকেন্ড। তাহলে রাজশাহীতে এত নাকি L আর সমান 95 সেন্টিমিটার আর LC সমান 100 সেন্টিমিটার। আমাদেরকে বলা হচ্ছে যে ওজন W রাজশাহীতে 95 গ্রাম ওয়েট হবে। গ্রাম ওয়েট একটা কি তোমার বলের একক, গ্রাম ওয়েট একটা বলের একক। পরে করে সময় করে নিব। তাহলে দেখো আমরা জানি T1 সমান যেহেতু T2, তাহলে আমরা যদি বসাই এখানে 2 পাই ইন্টু LR বাই GR, 2 পাই ইন্টু LC বাই GC। আর এখান থেকে আমাদের টার্গেট হচ্ছে আপাতত কি বের করা? আমরা প্রথমত আমরা GR বের করি। GR সমান হচ্ছে LR ইন্টু GC বাই LC। LR কত? 95 আর GC কত? GC সমান বের করি আমরা। GR into LC divided by 100 into GR divided by তাহলে হচ্ছে 95। না আসলে হচ্ছে কত? 95 into GR আমরা এখানে পাচ্ছি 1.0 সামথিং পাবো, ঠিক না? 1 পয়েন্ট কারণ করি
জিসি আচ্ছা ঠিক আছে, তাহলে মানে এই অংশটা থাকবে তো, তাহলে আমরা জিসি বলতে চাই। দেখো যেহেতু এখানে দেওয়া আছে WR সমান 95 গ্রাম ওয়েট, আমি যদি বস্তুর ওজন যদি 1 ধরি, 1 হলে জিআরও কিন্তু সেম আছে, ঠিক না, ধরা যায়। আমি বসাই 100 ইন্টু 95/95 মানে 100 গ্রাম ওয়েট। আসলে একটা রেশিও কেমন আমরা লিখতে পারি। 43-এর পরে আমরা 44 আর 44টা একদম কারো 25 মিনিট, 44টা হচ্ছে একদম 25 শুধু একটা মোটামুটি পাওয়া যায়। তাহলে হচ্ছে 45 হচ্ছে এই তো মধ্যে আমরা 45-এর মধ্যে একটা করছি। 2 সেকেন্ড পরে সময় বের করে মিনিট করেছে, দেখো 23 মিনিট 46 সেকেন্ড। 46 প্রশ্নই প্রমাণ করে যে একটি প্ল্যাটফর্ম 4.9 মিটার বিস্তারে কাঁপতে শুরু করলে এর উপর একজন মানুষ দাঁড়িয়ে থাকলে তার পা প্ল্যাটফর্ম থেকে আলাদা হওয়ার জন্য প্ল্যাটফর্মের কণিক কম্পাঙ্ক উচ্চারিত হবে। ওকে, there is একটা প্ল্যাটফর্ম, একটা ট্রেন আসতেছে, একটা ট্রেন জগ 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 করে ট্রেন আসতেছে। ট্রেন আসলে প্ল্যাটফর্মটা কেঁপে উঠবে, কেঁপে উঠলে প্ল্যাটফর্মের কম্পনটা এখানে সচল স্পন্দন হবে। এই স্পন্দনের কারণে এখানে যে তরঙ্গের সৃষ্টি হবে সেটা যদি জি এর সমান হয়, 9.8 এর সমান হয়, তাহলে প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তি নিজেকে কি মনে করবেন, প্ল্যাটফর্ম থেকে মুক্ত মনে করবেন, মানে প্ল্যাটফর্ম আর টেনে রাখবে না। তাহলে এক্ষেত্রে আমরা জানি এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স বা ওমেগা স্কোয়ার, মাইনাসটা বাদ দিলাম, মাইনাস দিয়ে ডিরেকশন বোঝাই, আর এ সমান হতে হবে কি জি হইতে হবে জাস্ট, তাহলেই হয়ে গেল। ওকে, তাহলে আমার কণিক কম্পাঙ্ক কত, জি বাই এক্স রুট 9.8, এটা সম্ভবত 4.9, তাহলে হয় √2। দেখো এটাই রেডিয়ান পার সেকেন্ড। মজার একটা ইন্টারেস্টিং অঙ্ক দিচ্ছে। 46-এর পরে আমরা দেখবো এবার 47। 47 কি বলে? 47 বলতেছে 2 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত 4 কেজি ভরের একটি বস্তু স্প্রিং যুক্ত ভর শূন্য এত স্প্রিং ধ্রুবক সম্পন্ন বাম্পারের সঙ্গে সংঘর্ষ হয়, স্প্রিংটির সর্বোচ্চ সংঘর্ষণ কত হবে? এটা একটা ইন্টারেস্টিং অঙ্ক, তবে সহজ। কেমন? আর এখানে একটা স্প্রিং আছে, এখানে আটকানো স্প্রিংটা একটা বস্তু দিয়ে সজোরে একটা বেগে এটাকে আঘাত করছে। তাহলে আঘাত করলে বস্তুর এই ইকেটা বস্তুর কিসে রূপান্তর হবে? স্প্রিংয়ের বিভব শক্তিতে রূপান্তর হবে। ওকে, তাহলে আমি লিখলাম বস্তুর গতিশক্তি ইকুয়াল স্প্রিংয়ের বিভব শক্তি, মানে যেটা এরকম চাপ দেওয়ার কারণে সংকোচন তৈরি হবে। হ্যাঁ, আর এটা জানি হাফ ভি স্কোয়ার, আর স্প্রিংয়ের বিভব শক্তি হাফ কে এক্স স্কোয়ার, হাফ হাফ কাটা। আমার টার্গেট হলো এক্স বের করা, তাহলে এম বি স্কোয়ার বাই কে, এটা হলো রুট। বস্তুর ভর ছিল সম্ভবত 4 কেজি, 2 মিটার পার সেকেন্ড, আর এটা ছিল হচ্ছে 100, আর 2 গুণন 4, 4 4 16, 16/100.4। এ ধরনের অঙ্কগুলাই আমাদের বিভিন্ন ভর্তি পরীক্ষা আসে।
48 2 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবকের একটি স্প্রিংয়ের দৈর্ঘ্য সম অবস্থান থেকে এত বৃদ্ধি করলে এর বিভব শক্তি কত হবে? ভেরি ইজি, এক্স দেওয়া আছে, এটা কে দেওয়া আছে, আমরা কি বের করবো জাস্ট 48, তাহলে কি আমরা জানি ইপি সমান হাফ কে এক্স স্কোয়ার, হাফ কে দেওয়া আছে কত 2.1 2 into 0.1 হোল স্কোয়ার, যার সাথে আনসার। ওকে, 47 গেল, এরপরে 48 না গেল 49। এবার 49 কি বলে? 49 বলতেছে যে একটি 10 মিটার দৈর্ঘ্যের স্কেল ভার কেন্দ্র বরাবর ঝুলিয়ে স্কেলটির একটি দোলন সম্পন্ন করতে কত সময় লাগবে? মানে আমরা জানি দোলন সম্পন্ন করতে সময়টি সমান 2 পাই ইন্টু রুট ওভার এল বাই জি, এক কথায়। তাহলে একটি স্কেল যদি এটা হয়, ভার কেন্দ্র এখানে যদি ঝোলানো হয়, তাহলে এটা আসলে এভাবে কি হবে? মুভ হবে, ঠিক না? তাহলে আসলে এখানে এল হবে হচ্ছে অর্ধেক, এল হবে হচ্ছে অর্ধেক, যদিও বইয়ের অ্যান্সারটা মনে হয় ভুল, আমরা একটু করি। তাহলে দেখো 2 পাই ইন্টু রুট ওভার এল মানে 5/9.8, এটা ক্যালকুলেশন করলে মানটা আসবে, যা সাথে অ্যান্সার, বইয়েরটা আসবে না, বইয়েরটা ভুল হয়েছে আশা করি। 50 দেখতে পাচ্ছ একটি দোলকের দোলনকাল 2 সেকেন্ডের বেশি, ঠিক আছে, ফলে দৈনিক 20 সেকেন্ড ধীরে চলে। এর দৈর্ঘ্য কত পরিবর্তন করলে ঠিক 2 সেকেন্ড দোলনকাল দুলবে? তাহলে যেহেতু 20 সেকেন্ড দৈনিক 20 সেকেন্ড ধীরে চলে, এখান থেকে আমরা কি করতে পারি? দোলকের দোলনকাল বের করতে পারি। দেখো দোলকের দোলনকাল সমান আমরা লিখবো, আগে যেহেতু কি ছিল 2 ছিল, 86400 ইন্টু 2 ডিভাইডেড বাই 86400 মাইনাস 20। আমার টার্গেট কি? 40463 সেকেন্ড। এটা আমরা T1টা তাহলে এত পাচ্ছি, যদি একটু টি এর চেয়ে 2 সেকেন্ডের চেয়ে বেশি হয়, কিন্তু আমরা এটা রাখতে চাই কত? 2 সেকেন্ড রাখতে চাই। 2 সেকেন্ড রাখতে চাইলে আমাকে L2 কেমন পরিবর্তন করতে হবে? তাহলে আমরা জানি T2/T1 সমান রুট ওভার L2/L1, তাহলে L2 সমান T2/T1 হোল স্কোয়ার ইন্টু L1। T2 কত? 2.0, T2 হচ্ছে 2 সেকেন্ড, আর এটা হচ্ছে 2.0000463 ইন্টু L1। তাহলে এই মানটা আসতেছে আমাদের 1-এর চেয়ে কম আসবে অবশ্যই। একটু ক্যালকুলেশন করি, (0.99953 ইন্টু L1। দেখো L2টা L1-এর চেয়ে একটু কমাইতে হবে, তাহলে কত কমাইতে হবে? আমরা শতকরা বের করতে পারি। তাহলে শতকরা কীভাবে বের করে? আমরা জানি del L বাই L ইন্টু 100% করলে হয়ে গেল, del L বাই L করলেই 100% হয়ে গেল। দেখো তাহলে del L কীভাবে করবো আমরা? L1 মাইনাস L2 ডিভাইড বাই L1 ইন্টু 100%। L1 কত? 1 মাইনাস 0.99953 L1 বাই L1 100%। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত আসবে? অনেক ছোট একটা মান আসবে, ঠিক না? 0.00 একটা ভ্যালু আসবে, ক্যালকুলেশন করো, করলে এটা আসবে 0.046%, মানে 0.0046 আসবে 100 দ্বারা গুণ করলে 0.046%, মানে এত কমাইতে হবে, এত কমান লাগবে। এটাই আনসার। 51 এটি সহগোলকের দোলনকাল 50% বৃদ্ধি করতে কার্যকর দৈর্ঘ্য কতটুকু পরিবর্তন করতে হবে? এটাও খুবই সহজ, তোমরা জানো দোলনকাল 50% বৃদ্ধি করলে
তাহলে T1 সমান ধরলাম T1 সমান T ধরলাম, T2 সমান তাহলে কত, T প্লাস T এর 50% বৃদ্ধি করতে হবে না, মানে 1.5T। তাহলে আমাদের L2 L1 এর মধ্যে একটা রিলেশন বের করতে হবে, কেমন? দেখো আমরা জানি T2 বাই T1 সমান √ L2 বাই L1। তাহলে L2 বাই L1 সমান কি আসে, এক 1.5 কে যদি আমরা স্কোয়ার করি কত আসবে, 2.25 আসবে আশা করি। তাহলে আমি কি লিখতে পারি, L1 প্লাস 1.25 L1, বা লিখতে পারি L1 প্লাস L1 এর 125%, ঠিক না? বেশ 125% বাড়াতে হবে। এভাবে পার্সেন্টেজগুলো বের করা তোমরা শিখে রাখবে, কারণ ভর্তি পরীক্ষাগুলোতে এভাবেই বেশি আসবে, পার্সেন্টেজের রূপান্তর করতে হবে। 51 শেষ, এখন আসবো 52। কি বলছে 52-তে, তাপের ফলে একটি সেকেন্ড লোকের দৈর্ঘ্য এমনভাবে বৃদ্ধি পেল যে দোলনকাল পরিবর্তিত হয়ে এত হয়ে গেল। পরিবর্তিত অবস্থায় ঘন্টায় কত ধীরে চলবে? ভেরি ইজি, ঠিক আছে। ঘন্টায় কত ধীরে চলবে, এখানে T2 দেওয়া আছে না, T1 কত 2 সেকেন্ড, T2 হচ্ছে 2.041 সেকেন্ড, ওকে। ঘন্টায় কত ধীরে চলবে, তাহলে 1 সমান কত 3600 সেকেন্ড, যেহেতু ঘন্টায় বলছে, মাইন্ড ইট, n কত, তাহলে আমরা জানি T2 সমান T1x বাই x মাইনাস n, 3600 ইন্টু 2 ডিভাইড বাই 3600 মাইনাস n, এখান থেকে আমরা জানি T2 2.041। ক্যালকুলেশন করলে আশা করি n এর মান আসবে, একটু ক্যালকুলেশন করি, 72.24 সেকেন্ড, 53 দেখো, 53। যদি 60 কেজি ওজনের একটি লোক 4 মিটার দৈর্ঘ্যের একটি দোলনায় বসে 3 মিটার বিস্তারে দুলতে থাকে, তাহলে লোকটির সর্বোচ্চ গতিশক্তি কত? ঠিক আছে, এটা তো খুবই সহজ, তোমরা পারবে, ঠিক না? লোকটার ভর দেওয়া আছে, আমরা জানি সর্বোচ্চ গতিশক্তি মানে কি, Vmax হইলে তো সর্বোচ্চ গতিশক্তি পাওয়া যায়। তাহলে এখানে দোলনায় বসে এ দেওয়া আছে, এরপরে দেওয়া আছে একটি লোক L দেওয়া আছে, সর্বোচ্চ গতিশক্তি কত, তাহলে এই Kmax তাহলে আমরা লিখব হাফ mb max স্কোয়ার, হাফ m মানে কি ওমেগা ইকুয়ালস টু ওমেগা a স্কোয়ার। আর একটু যদি দেখি, হাফ m ওমেগা মানে 2π/t, ঠিক না? তাহলে 2π/t ইন্টু a, আসলে এটাই তো না, আরেকটু লিখি, দেখো হাফ m 2π/t কত, t জানি, আমরা জানি 2π ইন্টু √L/g, দেখো a সব বসাও, 16, 2π কাটা যায়, এ হচ্ছে কত 3 মিটার আই থিঙ্ক, √L মানে 4, 9.8 ইন্টু স্কোয়ার, ঠিক আছে। আশা করি এটা আসবেই ইনশাআল্লাহ। 54 নম্বর অঙ্কটা একটু দেখি।
54 কি বলে আমাদের 54 বলতেছে একটি সরল দোলকের দৈর্ঘ্য কি পরিমাণ পরিবর্তন করলে দোলনকাল দ্বিগুণ হবে। ভেরি ইজি, T1 সমান 2t ধরলাম, তো T2 কত 2t, তাহলে L2 এবং L1 এর মধ্যে সম্পর্ক বের করতে হবে। কেমন? তাহলে আমরা জানি T2/T1 সমান √L2/L1, জাস্ট L2 সমান T2/T1 হোল স্কোয়ার ইন্টু L1, তাহলে 2T1/T1 1 না দিয়ে শুধু এটা দেওয়া যায়, মানে 4L1, তাই বলো তো কত হবে? L প্লাস 3L, তাহলে L প্লাস L এর 300%। দেখো মানে দৈর্ঘ্য 4 গুণ করতে হবে আর কি। যাই হোক 55 একটি সেকেন্ড দৈর্ঘ্য বৃদ্ধিগুলো দৈর্ঘ্য করতে হবে এক্স্যাক্টলি 54 55 সেম। 56 পৃথিবী পৃষ্ঠ চন্দ্রপৃষ্ঠ দুটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য অনুপাত দেওয়া আছে। পৃথিবী পৃষ্ঠে জীবমান এত হলে চন্দ্রপৃষ্ঠে জীবমান কত? খুবই সহজ। ওকে, ছাপ্পান্ন ইতিমধ্যে মনে হয় আমরা করছি। দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে কেমন? পৃথিবী পৃষ্ঠ চন্দ্রপৃষ্ঠ দুটোই সেকেন্ড দোলক, তাহলে এখানে T1 T2 সমান কত 2 সেকেন্ড, আর LE/LM সমান কত 81/16। আমাদের বলছে পৃথিবী পৃষ্ঠে জীবমান এত হলে চন্দ্রপৃষ্ঠে জীবমান এত, G সমান 9.81, আর GM কত আজা, যেহেতু T1 সমান T2 2 সেকেন্ড, LE/GE LM/GM 2/2 কাটা। আমার টার্গেট হলো GM বের করা, তাহলে LM G/LE কেমন? তাহলে LM/LE কত 16/81, উল্টা হবে আর কি, 9.81। এটা ক্যালকুলেশন করি একটু, তাহলে 1.94 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এরপরে 56 গেল, 57-এ। কোনো স্প্রিংয়ের এক প্রান্তে একটি বস্তু ঝোলালে এটি 20 সেন্টিমিটার প্রসারিত হয়, বস্তুটিকে একটু টেনে ছেড়ে দিলে কম্পাঙ্ক কত হবে? তাহলে তো ই দেওয়া আছে না, তাহলে আমরা কি জানি? হ্যাঁ, কম্পাঙ্ক চাইছে আমাদের, তাহলে আমরা টি বের করি। টি সমান 2π × √E/G, এই সূত্রটা তোমাদের পড়াইছিলাম থিওরিতে। তাহলে 2π × √20 সেন্টিমিটার মানে 0.20, 9.8 আমরা যা জানি তা বসাচ্ছি, মাঝে মধ্যে দেওয়া থাকে প্রশ্নে, ওটাই বসাতে হবে মনে রেখো। তাহলে এখানে একটা মান পাবো F = 1/T করলেই কেল্লা পথে 58। এ স্থানে একটি সেকেন্ড দৈর্ঘ্য 98 সেন্টিমিটার, বি স্থানে এত। কোনো বস্তুকে এ স্থান থেকে বি স্থানে নিয়ে গেলে এর ওজন কত গুণ বাড়বে বা কমবে? এটা তো ভেরি ইজি। এই সেম অঙ্কটাকে আমরা এর আগে দেখছিলাম কি কত পার্সেন্টেজ কমবে এ ধরনের হিসাব করতে। কেমন? তাহলে দুটোই সেকেন্ড দোলক, LA/LB দেওয়া আছে, কত 98 96। আমাদের বলছে ওজন বাড়বে, দুটোই যেহেতু সেকেন্ড দোলক। দেখো এই দুটোর মধ্যে একটা রিলেশন বের করবো, GA
জিবি এর মধ্যে একটা রিলেশন বের করব, তাহলেই হয়ে যাচ্ছে। কত গুণ কমবে ওজন, কত গুণ বাড়বে বা কমবে, খুব ট্রিকি একটা প্রশ্ন করছে। কেমন? তাহলে দেখো, আমরা জানি যেহেতু দুটোই সেকেন্ড হলো সেম, তাহলে আমি লিখতে পারি √LA/GA √LB/GB। আমি আগেই 2π বাদ দিয়ে দিয়েছি, তাহলে আমি জিবি এবং দেখি বের করে জিবি সমান তাহলে কী হবে, LB/GA ইন্টু LA। ওকে, না একটু আমার কেমন, এটা হচ্ছে LB ইন্টু GA/LA। তাহলে LB কত, 96, GA/98। দেখি আমরা এদের মধ্যে একটু রিলেশন বের করি। জিবি সমান কত আসবে, 96/98 কত আসে ঘন্টা, মোটামুটি 0.98 ধরা যায়, 0.98 GA। কেমন? তাহলে WB সমান কত হবে, MGB। দেখো তাহলে MGB পেলাম আমরা, M সমান 1 ধরি, বস্তুর ভর তো আর চেঞ্জ হবে না, তাহলে কত, 0.98 GA। আর এতে আমরা জানি এটা তো সেম হবে, 1 ধরলে M সমান MGA সমান GA, যেহেতু ওজন বলছে এই জন্য আমরা W বের করতেছি। আমি বলছি কত গুণ কমবে, কত গুণ কমবে, তাহলে দেখো কে বেশি, WA বেশি, তাহলে WB কমছে, ঠিক না? তাহলে আমরা বের করতে পারি WA মাইনাস WB সমান কত, 0.9 GA মাইনাস 0.98 GA, তাহলে হবে 0.02 GA। তাহলে পার্সেন্টেজে যদি বের করি, বা del W সমান del W/GA সমান 0.02 GA/GA, কাটা কাটা 0.02 মানে কত, 2/100 বা 1/49। দেখো কত কমতেছে, 1/49 গুণ কমতেছে। ওকে, পার্সেন্টেজে নিয়ে গেলে 100% দিয়ে গুণ করে আমরা পার্সেন্টেজও বলতে পারি। 59 একটি সেকেন্ড দৈর্ঘ্য দৈর্ঘ্য ঢাকায় এত, রাজশাহীতে এত, কোনো বস্তুকে রাজশাহী থেকে ঢাকায় নিলে এর ওজন কত গুণ বাড়বে, একদম সিমিলারলি করতে হবে। এখন 58 আর 59 অনেকটাই সেম। এখন আমরা 60-তে চলে যাব। আমাদের কি বলে, এটি সেকেন্ড পেন্ডুলাম বা দোলক বিশিষ্ট ঘড়ি প্রতিদিন আধা মিনিট লাভ করে পেন্ডুলামটি সঠিক সময় দিতে হলে এর সরল দৈর্ঘ্যের দৈর্ঘ্য কী পরিমাণ হ্রাস বৃদ্ধি ঘটাতে হবে। যেহেতু
সময় লাভ করে, অতএব দোলনকাল কমতেছে। দোলনকাল কমে যদি আমি আগের জায়গায় আনতে চাই, এল বাড়লে টি বাড়ে, মানে এল বাড়াতে হবে, এল বাড়াতে হবে। কত পার্সেন্ট বাড়াতে হবে সেটা বের করতে হবে আমাদের। মজার অঙ্ক, দেখি করি তো এটা। তাহলে সেকেন্ড বেন্ড হলো মানে টি সমান 2 সেকেন্ড বলে দিচ্ছে এখানে। তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো T1 সমান কত হবে, দিনে এত সেকেন্ড লাভ করে না, দিনে প্রতিদিন, ইয়েস 86400 ইন্টু 2, আগে ছিল 2, 86400 মাইনাস 30 সেকেন্ড, যেহেতু আধা মিনিট সময় লাভ করে। এটা ক্যালকুলেশন করলে কত আসে একটু দেখো তো। এটা 2.0000 কত আসবে, এটা মান ধরি কেমন, আমার যেহেতু ক্যালকুলেশন একটু সমস্যা। এটা 23 0.08 ধরি, এটা 86 এত সেকেন্ড ধরলাম, যা আসে তা দিয়ে ক্যালকুলেশন করবে, সমস্যা নাই। তাহলে এটা টি, আমি T2 কত রাখতে চাইবো, 2 সেকেন্ড রাখতে চাইবো। তাহলে এল এর কি পরিবর্তন করতে হবে আমাকে, সেটা দেখাইতে হবে এখানে, ঠিক আছে। এ সরল দোলকের দৈর্ঘ্য কি পরিমাণ হ্রাস বৃদ্ধি ঘটাতে হবে, ঠিক না, ঠিক আছে। তাহলে দেখো আমরা জানি T2/T1 সমান L2/L1 বা L2 ইকুয়াল T2/T1 হোল স্কোয়ার ইন্টু L1, 2.00086 ডিভাইডেড বাই 2 ইন্টু হোল স্কোয়ার ইন্টু L1। তাহলে কত আসে এটা, উচ্চ ক্যালকুলেশন করো তো। Yes, 2.006 so 1.00086 তাহলে একটু সময় নিতে পেলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাড়াইতে হবে, ঠিক না, ডেল এল বাই এল বের করলে হচ্ছে ডেল এল কত, L2 মাইনাস L1/L1 মানে, তাহলে L2 কত, আমরা জানি পার্সেন্টেজ কীভাবে নেয়, 100 দ্বারা গুণ হয়ে যায়, ঠিক না। কত আসবে 0.00086 মানটা আসবে না। সুতরাং ডেল এল বাই L1 100% মানে 100 দিয়ে গুণলে 0.086%। এবার আমরা একটা মান জিউম করে করছিলাম, এটা আসছে, সঠিক ক্যালকুলেশনটা করবে, আশা করি সঠিকটাই আসবে। 61 ভূপৃষ্ঠে একটি সরলদোলক 61 থেকে 64 পর্যন্ত হচ্ছে মোটামুটি 2019-এর বোর্ডে আসা অঙ্কগুলো, জানো এগুলো খুবই সহজ হবে আশা করি। দেখো একটা খেয়াল করলেই হবে,
এখানে এটা তো বুঝতে পেরেছো না, জাস্ট L2 বের করলাম, করে আমরা del L বাই L1 করে এই অঙ্কটা বের করছি, করে আবার পার্সেন্টেজ নিয়ে গেলাম। তা আমরা এই মানটা জিম করে বসাইছি, সেজন্য এখানে একটা এরকম মান আসছে, তোমরা এক্স্যাক্ট মানটা নিয়ে করে। 61 ভূপৃষ্ঠে একটি সরল দোলকের দোলনকাল 2 সেকেন্ড, অভিকর্ষ ত্বরণ 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 8.85 কিলোমিটার উঁচু এ পাহাড়ের নিকটবর্তী অপর একটি পাহাড় বিতে নিয়ে সরল দোলককে দোলালে তা 1 ঘন্টায় 1780টি পূর্ণদোলন সম্পন্ন করে। সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত? এখন বি পাহাড়ের উচ্চতা এ পাহাড়ের তুলনায় বেশি উঁচু কিনা গাণিতিক বিশ্লেষণ দাও। দেখো এখানে ব্যাপারটা হচ্ছে, এখানে একটু কবুল এখানে ছিল না, এখানে ছিল না, এখানে ঘন্টায় কথাটা বলছে, ঢাকা বোর্ডের প্রশ্নে বলছিল। একটা অঙ্ক করলেই তোমার কাছে অন্যগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো কি বলছে এখানে, দোলনকাল 2 সেকেন্ড, T1 সমান 2 সেকেন্ড, আর G সমান তো আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 81। তাহলে এরপর বলছে এত উঁচু বিপাহাড়ে নিয়ে গেছে, বিপাহাড়ে নিয়ে গেলে ঘন্টায় এতটি পূর্ণদোলন সম্পন্ন করে। তাহলে পাহাড়ের চূড়ায় দোলনকাল কত? পাহাড়ের চূড়ায় দোলনকাল কত বের করতে হবে, কিন্তু আমাদের এখানে কত চাইছে এল, কার্যকরী দৈর্ঘ্য এল কত? তাহলে এল সমান আমরা জানি, টি সমান আমরা জানি 2 পাই ইন্টু রুট ওভার এল বাই জি। ঠিক আছে, তাহলে ভূপৃষ্ঠে তো সব মান দেওয়াই আছে। ক্যালকুলেশন করলে এল সমান যা আসে তাই অ্যান্সার 0.994। ওকে, এরপরে বলছে পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে, কেমন পাহাড়ের চূড়ায়, তাহলে T2 সমান কত বের করতে হবে। আমরা জানি T1x বাই এক্স মাইনাস এন, T1 মানে 2, এক্স মানে কত 1780, 1780 ইয়েস। এক্স কত, এক্স যেহেতু দৈনিক 86400 মাইনাস, সরি এক্স হচ্ছে 86400 মাইনাস এক্স হচ্ছে 1700, এন হচ্ছে 1780। আবার বলেছে কি ভুলটা বলো তো দেখি, দৈনিক বলছে, ঘন্টায় বলছে, ঘন্টা মানে 3600 2 ডিভাইডেড বাই 3600 মাইনাস 1780, তাহলে T2 কত? ওকে, এখন T2 যদি জেনে যাই আমরা, T2 জেনে গেলে আমরা এই T2কে কাজে লাগিয়ে দেখো পাহাড়ের উচ্চতা বের করবো এইচ। তো পাহাড়ের উচ্চতা সমান কি বলো দেখি, কে পারে? T2 বাই T1 মাইনাস ইন্টু আর, দেখো একটা সমীকরণ ছিল, তাহলে সব বসিয়ে দাও এখানে। আর সমান আমরা জানি পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটারকে মিটারে কনভার্ট করে বসাতে হবে। দেন এক্ষেত্রে আশা করি চলে আসবে, কেমন 62। সমস্যা হচ্ছে এখানে একই অঙ্ক মোটামুটি, দেয়াল ঘড়ি দেখতে পেল যার পেন্ডুলামটি 1 সেকেন্ড সময়ে বাম দিক থেকে ডান দিকে যায়। তো 1 সেকেন্ডে বাম দিক থেকে ডান দিকে গেলে অর্ধ পর্যায়কাল হচ্ছে 1 সেকেন্ড, তাহলে পর্যায়কাল 2 সেকেন্ড। ঘড়িটিকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে 120 সেকেন্ড সময় হারালো। এই 120 সেকেন্ড সময় দিনে না মাসে না বছরে, এটা মেনশন করা না থাকাতেই প্রশ্নটা ভুল হয়ে যায়। তোমরা এখানে দিনে বা যে কোনো একটা ধরে নিয়ে অঙ্কটা করে ফেলবে, তাহলে হবে, কোনো সমস্যা নেই। 63 দেখো অনুরূপ একটা অঙ্ক, 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার বিকশ ত্বরণ বিশিষ্ট কোনো স্থান হতে আবির একটি খনির গভীর ও একটি পাহাড়ের চূড়ায় একটি সেকেন্ড দোলককে নিয়ে দেখলো উভয় স্থানে দোলকটি ঘন্টায় 30 সেকেন্ড ধীরে চলে। আবিদের বন্ধু জিসান বলল এই তথ্যবলী হতে পাহাড় উচ্চতা নির্ণয় সম্ভব। হ্যাঁ সম্ভব। তাহলে খনির গভীরে দোলনটি দোলনকাল নির্ণয় করো। তো আমরা জানি T2 সমান কি T1x ডিভাইডেড বাই এক্স মাইনাস এন।
এখানে T1 2 সেকেন্ড, এক্স হচ্ছে যেহেতু ঘন্টায় বলছে 3600, নিচে 3600 মাইনাস 30, T2 পেয়ে গেলাম। যেহেতু উভয় স্থানে ঘন্টায় একই সময় হারায় এবং জিসনের উক্তির সঠিকতা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত। তাহলে দেখো পাহাড়ের উচ্চতা নির্ণয়ের কথা বলছে, তাহলে খনি গভীরে T2 যা পাহাড়ের উপরেও T2 তাই হবে, যেহেতু ঘন্টায় একই পরিমাণ সেকেন্ড হারায়। এখন পাহাড়ের উপরে যে T2 আছে আর ভূপৃষ্ঠে যে T1, এই দুটোকে কাজে লাগিয়ে, এই সমীকরণকে কাজে লাগিয়ে আমরা পাহাড়ের উচ্চতা বের করব। বের করে আমরা বলবো হ্যাঁ কত সত্য। এরপর 64 অনুরূপ দেখো কোনো স্থানে একটি সহদৈর্ঘ্যের দোলনকাল 1.8 সেকেন্ড, উক্ত স্থানে বিকশিত ত্বরণ এত এবং পৃথিবীর ব্যাসার্ধ এত। এরপর দোলকটিকে 712 কিলোমিটার উচ্চতা বিশিষ্ট একটি পাহাড়ের চূড়ায় নেওয়া হলো। ক উদ্দীপকের দোলকটি কার্যকরী দৈর্ঘ্য 40% বৃদ্ধি করলে দোলকের দোলনকাল কত হবে? বেশ কয়েকবার অঙ্কটা করলাম এই পর্যন্ত। খ উদ্দীপকে পাহাড়ের চূড়ায় দোলকটি সেকেন্ড দোলক হবে কি হবে না, কারণ যেহেতু 712 কিলোমিটার উচ্চতায় নিয়ে গিয়ে আমরা যদি এইচ জানি তাহলে T2 বের করতে পারি। দেখো এই সমীকরণের কাজে লাগিয়ে আমরা এইচ জানলে T2 বের করতে পারি, T1 আর জানি, তাহলে T2 বের করলেই তুমি দেখবা সেটা 2 সেকেন্ড থাকবে না, 2 সেকেন্ডের চেয়ে বেশি হবে, দেন আমরা বলবো এটা সেকেন্ড দোলক থাকবে না। এই হচ্ছে আমাদের অঙ্ক বলি। কেমন? তোমরা এগুলো প্র্যাকটিস করো, কোনো জায়গায় না বুঝলে আমাকে জানাবে। সবাইকে ধন্যবাদ।